জীবনে খুশি থাকতে চাইলে এই চারটি কাজ কখনো করতে নেই। এক, যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। দুই, যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। তিন, যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। এবং যার যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয়। সময় এবং শিক্ষকের মধ্যে একটাই পার্থক্য, শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয়। প্রতিটা মানুষই গতানুগতিক অপেক্ষা থাকে, অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না। অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায়। একটা কথা কি জানো, আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না, তাই না? খাবার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। বিশেষ করে তিনটে খুব দরকার, খুব দরকার। ভালোবাসা এটা খুবই প্রয়োজন। যা অবস্থা আজকাল, রাতে দিনে রাতে যেখানে সেখানে সোশ্যাল মিডিয়ার ভাষার আর কোনো জ্ঞান নেই। তো তার জন্য আমি এটা কন্টিনিউ বলতে থাকবো। আর আজকে আমার এই টপিকসটা খুব গুরুত্বপূর্ণ, স্কিপ করবে না। আর যদি ভালো লাগে, আগেই বলে রাখছি, প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, প্লিজ প্লিজ। এই আবদারটুকু তোমাদের কাছে রাখলাম। আজকের মেনু হচ্ছে পটলের পাসিন্দা। আমি করেছি, রেসিপিটা পেয়ে যাবে। এরকম পটল লেগেছে, বড় বড় পটলের পাসিন্দা। আর আছে কাতলা মাছ আলু দিয়ে সুন্দর একটা রেসিপি, মাখো মাখো। চলো থালাটা ঘুরিয়ে নিই। আর পনিরের পাসিন্দা খেতে খেতে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো পটলের পাসিন্দা। আমি বারবার পনিরের পাসিন্দা বলে ফেলছি। ওকে, আহা হা, লাভলি। ওয়ে ওয়ে ওয়ে, ডাবা লঙ্কা আছে। ও পটল নরম, পটল একদম নরম, বুঝলে? যেটা বলছিলাম, স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না। টাকা আর সম্মান দুটোই এক নয়। টাকা তো ভিক্ষে করলে পাওয়া যায়, কিন্তু সম্মান কখনো পাওয়া যায় না। সেটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের ব্যবহার আর কিছু মানুষের স্মৃতি, তাই না? দুর্দান্ত খাচ্ছি, ঝাল ঝাল, আহা, পুরো কাজু বাদাম। জীবন নিয়ে আমাদের কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায়। আমাদের জীবনটা বইয়ের পাতার মতো, যত উল্টাবে তত নতুন কিছু শিখতে পারবে। টাকা ভরা হাতের থেকে বিশ্বাসে ভরা হাতটা সত্যি অনেক বেশি দামি। আমার পরিবর্তনটা ভয়ঙ্কর ভালো, সময় হলে তুমিও সেটা দেখতে পাবে। ছোটবেলায় ভেবেছিলাম বড় হয়ে সব দুঃখ গুছিয়ে নেব, বড় হয়ে দেখলাম সমস্ত সুখ ওই শৈশবেই আমরা ফেলে এসেছি। হঠাৎ করে মনে হলো জীবন থেকে কে যেন হারিয়ে গেল। তাকিয়ে দেখি আমার পিছনে সেই চঞ্চল কবিতাগুলো হারিয়ে গেছে। 3টি মিনিট মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়, মন, মাথা আর ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে, আর অবশেষে সেটা হয় যেটা ভাগ্যে থাকে। সংসার নামক বোঝাটা কাঁধে নিলে বোঝা যায় এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। মানুষের ক্ষতি করাটা এক প্রকারের ঋণ, তুমি সেটা কারো না কারোর হাতে ফেরত পাবে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু বেশ ভালোভাবে বুঝে গেছি। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, আর প্রয়োজন না হলে কেউ সম্পর্ক রাখে না, তাই না? দুর্দান্ত খাচ্ছি গা। দেবা লঙ্কা। তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, এখানে ফ্ল্যাটের কাজ হচ্ছে, একটু অসুবিধা হলে একটু মানিয়ে নিও, মেনে নিও, আর একটু মানিয়ে নিও।
তাই না? আর ভিডিওটা ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও, এটাই আমার আবদার। আমাদের জীবন কত অদ্ভুত, তাই না? হাত জিত, হাত জিত, হাত জিত। জন্মেছি হাত জিত নিয়ে, আর মৃত্যুর সময় হাত জিত, মরার পরেও হাত জিত। এই হাত জিত পিছু ছাড়ে না। আমাদের জীবনটাকে বিরাট বড় একটা চ্যালেঞ্জিং মধ্যে জীবনটাকে ফেলে দিয়েছে কিছু মানুষ। সেখানে কম্পিটিশন, সেখানে হার জিত, পরিবারে হার জিত, বাইরে হার জিত, খেলার মাঠে হার জিত। অবশ্যই হার জিত ভালো, হার জিত যদি না থাকতো বিশ্বে এত উন্নতি হতো না। যার ভালো প্রভাব আছে তার খারাপ প্রভাবও আছে, তোমরা তো জানো সেটা। চন্দ্রমুখী আলু, আহা, চন্দ্রমুখী আলু দিয়ে ঝোলটা মেখে খেয়ে নি। খেতে খেতে কথাগুলো বলি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই। শরীর আর সম্পত্তি, কারোর অসুস্থতা আর দরিদ্রতা কখনো কাউকে বলে আসে না। একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলে তখন তখন তার স্বভাব পরিবর্তন করতে পারে না। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন তুমি রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে না মনে রাখবে, আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে। একটা কথা কি জানো, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি অবশ্যই হবে হবে, যেমন হয়েছে, যেমন ক্ষতির ধরন সময়টা একটু ভিন্ন হবে, তবে ক্ষতি একদিন একদিন অবশ্যই হবে। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ না। হাতের আঘাত শরীরে লাগে, কথার আঘাত মনে লাগে। যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না। একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে তুমি হিরেকেই হারিয়ে ফেলেছো। বিষের থেকে বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না, তাই না? হেভি খাচ্ছিল, আহা। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না। জীবনে একা একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাস ভাঙে না। অনেকবার বলেছে, নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও। কারণ ভালোবাসার স্থান বুকে, পায় না। ভেবেছিলাম আমি তোমার প্রিয়জন, আসলে আমি ছিলাম তোমার প্রয়োজন। প্রয়োজন পৃথিবীর সবচেয়ে পুরনো যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়া চলে আসে। আজকাল মানুষ মজা কম করে, কারণ মজার ছলে অপমানটা বেশি করে। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। কিছু কষ্টের পরিমাণ এতটাই বেশি হয় যে না প্রকাশ করা যায়, না কাউকে বোঝানো যায়। শুধু নীরবে চোখে জল ফেলতে হয়। যে তোমার গুরুত্ব বোঝে তাকে তুমি গুরুত্ব দাও, যার কাছে
তোমার কোনো মূল্য নেই, তার থেকে দূরত্ব বজায় রাখো। এই পৃথিবীতে সব থেকে বেশি তারা ধোকা দেয়, যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। জলে না জানলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে না আসল মানুষগুলোকে না চেনা যায় না। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ এটা বলেন যে আজ থেকে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম। জীবনে যাদেরকে বেশি গুরুত্ব দেবে, দেখবে তারাই তোমাকে সব থেকে বেশি অবহেলা করবে। যারা সত্যি ভালোবাসে তারা দুদিনের জন্য নয়, বরং সারা জীবনের জন্য হাতটা ধরে থাকে। উপরে ভালো থাকার অভিনয় করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য, তাই না? তো আজকে এইটুকুই থাক, খাওয়া শেষ হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেবে। শেষ হয়নি, পরে দেখো আমার ইউটিউব চ্যানেলটা, দেখো এই এখনই আসছে, পরের স্ক্রিনটাই আসছে আমার ইউটিউব চ্যানেলটা, দেখে টুক করে সাবস্ক্রাইবটা করে দাও, চঞ্চল ফুড ব্লগস। নিচে আমার ইউটিউব চ্যানেলটি আছে, চঞ্চল ফুড ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এখানে ভালো ভালো ভিডিও পাবে। দেখো নিচে দেখতে পাচ্ছ তো।